আজকে হেলদি কোলেস্ট্রল তৈরি করে দেখাবো। এর জন্য লাগবে বাঁধাকপি, গাজর এবং শসা, এবং লাগবে টক দই। প্রাণের টক দই ইউজ করছি আমি। প্রথমেই শসাটাকে পিল করে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। শসাটাকে ভালো করে পিল করতে হবে। ভালো করে পিল না করলে শসার মধ্যে একটা তেতো তেতো ভাব থেকে যায়, খাওয়ার সময় তিতা লাগে। শসাটাকে খুব সুন্দর করে পিল করা হয়ে গেলে তারপরে শসাটাকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিব। যতটা কুচি কুচি করা সম্ভব একদম পাতলা পাতলা করে সেরকমভাবেই কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে কাটার পর আবার এগুলোকে হরিজন্টালিভাবে কুচি কুচি করতে হবে, তাহলে কাটটা একেবারে পারফেক্ট হবে কোলেস্ট্রলের জন্য। এই যে এরকম। এরপরে আমি গাজরটাকে পিল করে নিচ্ছি। গাজর পিল করার পরে গাজরটাকে আমি কাটবো না, গাজরটা গ্রেটারে গ্রেট করে নিব। গাজর একেবারে গ্রেটারে গ্রেট করে নিলেই মিহি হয়ে যাবে। আর গাজর ছুরি দিয়ে একদম কুচি কুচি করাটাও একটু কঠিন, গ্রেটারে করে নিলেই ভালো। এই যে এরকম গ্রেট করে নিলাম গাজর। এরপরে বাঁধাকপিগুলো একদম কুচি কুচি করে কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি, একেবারে কুচি কুচি করে নিতে হবে। মোটা থাকলে ভালো লাগবে না, যত কুচি কুচি হবে খেতে ততই ভালো লাগবে। এগুলোকে যতদূর সম্ভব কুচি কুচি করে নিলাম। এই বাঁধাকপিগুলো, এই যে শসা, গাজর, বাঁধাকপি সব কিছু একেবারে কুচি কুচি করে নিলাম। এখন একটা বোলের মধ্যে এগুলোকে দিতে হবে, সবগুলোকে মিক্সড করতে হবে। বাঁধাকপিগুলো নিয়ে নিলাম, এরপরে শসার টুকরোগুলো দিয়ে দিলাম, এর মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। আমি একা খাবো তাই এতটুক করেই নিয়েছি, বেশি বানাইনি। এটার মধ্যে টক দই দিয়ে দিলাম, 3-4 চামচের মতো টক দই দিব। টক দই আরও বেশিও দেওয়া যায়, কিন্তু আমি 3-4 চামচই দিয়েছি। একার জন্য 3-4 চামচ এনাফ। তারপরে এগুলোকে এখন খুব ভালো করে মিক্সড করতে হবে। চামচ দিয়েও মিক্সড করতে পারেন, আবার হাত দিয়েও মিক্সড করতে পারেন। হাত দিয়ে মিক্সড করাই ভালো। এটা একদম মিক্সড করার পর এরকম একটা লুক চলে আসবে। তার মধ্যে আর একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। পিঙ্ক সল্টও দিতে পারেন আপনারা, আমি একদম নর্মাল যে লবণ আছে সেটাই দিয়ে দিলাম। আর ভালো করে মিক্সড করে নিলাম। এই তো হয়ে গেল আমার কোলেস্ট্রল। এটা একদম হেলদি কোলেস্ট্রল, এটার মধ্যে ক্যালোরি খুবই কম। রেস্টুরেন্টে এটার মধ্যে চিনি দেয় আর গুঁড়ো দুধ মিক্সড করে। আপনারা যদি রেস্টুরেন্টের স্বাদ চান তাহলে চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি ক্যালোরি একদম কম রাখবো তাই আর ওগুলো দেইনি। এই যে আমার ফাইনাল প্রেজেন্টেশন। আমি 1 বাটি কোলেস্ট্রল আর ডিম খাবো।